আমাদের চ্যানেল ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব। সেই সমস্ত প্রতিষ্ঠানে কোন কোন বিষয়ে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, আবেদনের পদ্ধতি, আবেদনের শেষ তারিখ, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা আজ সর্বপ্রথম যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব সেখানে বলছে সিচুয়েশন ভ্যাকান্ট, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর লেকচারার ইন ম্যাথামেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যাজ পার NCTE নর্মস ফর IERS PTTI। অর্থাৎ এটি একটি টিচার ট্রেনিং, প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউশনের পক্ষ থেকে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেখানে লেকচারার পদে কিন্তু ভ্যাকান্সি রয়েছে তিনটি বিষয়ের জন্য। একটি হলো ম্যাথামেটিক্স, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রে কিন্তু যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, সঙ্গে MA করা থাকতে হবে। যাদের নেট সেট কোয়ালিফাইড রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যাদের PhD করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানকার যে অ্যাড্রেসটি, অর্থাৎ এই যে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউশনের অ্যাড্রেসটি হলো 6/1 শইনহো স্ট্রিট, কলকাতা 700019। এটি হলো ওনাদের অ্যাড্রেস। উইথিন 7 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন, অর্থাৎ যে ডেটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা যায় তার 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। আপনাদের হাতে এখনও 3 দিন সময় রয়েছে আবেদন করার জন্য। আবেদন করতে পারবেন আপনারা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল আইডিটি এখানে দেওয়া রয়েছে IERSPTTI@redimail.com। এই যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে আপনারা সরাসরি এই ইমেল অ্যাড্রেসে আপনাদের CV পাঠিয়ে দিয়ে আবেদন করতে পারবেন। আপনারা যখন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে CVটি পাঠাবেন তখন ইমেল অ্যাড্রেসের সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করে দেবেন যে আপনারা কোন বিষয়ের জন্য আবেদন করছেন। হাতে মাত্র 3 দিন সময় রয়েছে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করে ফেলুন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে রায়ান মার্টিনের পক্ষ থেকে। এখানে এডিটর পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে বেশ কয়েকটি বিষয়তে নিয়োগ করা হচ্ছে। সেখানে বিষয়গুলি হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বোটানি, জুলজি, ফিজিওলজি, জিওগ্রাফি এবং ইংলিশ, এই সমস্ত বিষয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট এডিটর পদে নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সংশ্লিষ্ট বিষয় পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। এখানে বলছে CV এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের মার্কশিট নিচের ইমেল আইডিতে সেন্ড করুন। এখানে এদের যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেটি হলো ryanmartin6@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে সরাসরি কিন্তু আপনারা আপনাদের CV পাঠিয়ে আবেদন করতে পারবেন। CV পাঠানোর সময় সাবজেক্ট লাইনে উল্লেখ করে দেবেন যে আপনারা কোন বিষয়ের জন্য আবেদন করছেন। এখানে এডিটর পদে নিয়োগ করা হবে। আর আপনারা যখন CVটি পাঠাবেন তখন CVর সাথে আপনাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট, এছাড়া যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটি এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি একটি PDF করে কিন্তু পাঠিয়ে দেবেন। এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে মান্থলি 18,000 টাকা করে কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এনাদের অফিসের অ্যাড্রেস, অর্থাৎ রায়ান মার্টিনের যে মেইন অফিস, সেই অফিসের অ্যাড্রেসটি হলো 10 রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা 700009। এই অ্যাড্রেসে গিয়েই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। এটি একটি ভালো সুযোগ। রায়ান মার্টিনের অফিসের কাজের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত সিদ্ধান্ত নিন এবং ইমেলের মাধ্যমে আপনাদের CVটি পাঠিয়ে দিন। এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট কিছু উল্লেখ করা হয়নি। এবার আমরা পরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি দেখে নেব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলছে আর রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল ইন ডানলপ, হুগলি ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল, প্রেফারেবলি মেল, having postgraduate degree with B.Ed or M.Ed and minimum 5 years of experience in academic and administration। অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এটি প্রকাশ করা হয়েছে হুগলি, ডানলপ হুগলির একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে। এখানে কেবলমাত্র একটি পদেই ভ্যাকান্সি রয়েছে, সেটি হলো প্রিন্সিপাল পোস্টে। মেল ক্যান্ডিডেটদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে, সেটি এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে। এখানে যারা আবেদন করতে পারবেন তাদেরকে কিন্তু অবশ্যই যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ মাস্টার্স ডিগ্রি করা থাকতে হবে।
সঙ্গে বিএড অথবা এমএড করা থাকতে হবে। শুধু তাই নয়, যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা কিন্তু এখানে লাগবে। এরপরে বলছে অ্যাপ্লাই উইথিন 10 ওয়ার্কিং ডেজ। এক্ষেত্রে আপনাদের হাতে এখনও সময় রয়েছে 7 দিন রয়েছে, কারণ 3 দিন আগেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখনও 7 দিন আপনাদের হাতে সময় রয়েছে আবেদন করার জন্য। এখানে অ্যাপ্লাই করতে হবে কিন্তু বিদ্যালয়কে সেক্রেটারিকে উদ্দেশ্য করে, আর অ্যাপ্লাই করবেন আপনারা ইমেলের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটি হলো demsshang@gmail.com, অর্থাৎ demsshahganj@gmail.com। এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু সরাসরি আপনারা আপনাদের সিভিটি পাঠিয়ে দেবেন। সিভি পাঠানোর সময় সাবজেক্ট লাইনে উল্লেখ করে দেবেন যে আপনারা প্রিন্সিপাল পদের জন্য আবেদন করছেন। সিভিতে আপনারা নিজেদের সিভির সাথে একটি হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন লেটার, সঙ্গে সমস্ত ধরনের আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা রয়েছে সেগুলো কিন্তু আপনারা একটি মাত্র পিডিএফ করে কিন্তু ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন। 7 দিনের মধ্যে আবেদন করতে হবে, মানে এখনও আপনাদের হাতে 7 দিন সময় রয়েছে আবেদন করার জন্য। আপনারা যখন ইমেলটি করবেন তখন টু দ্য সেক্রেটারি এটি উল্লেখ করে দেবেন, কারণ এখানে ক্লিয়ারলি মেনশন করেছে বিদ্যালয়ের সেক্রেটারিকে উদ্দেশ্য করেই কিন্তু আপনাদেরকে ইমেলটি করতে হবে। এই যে ইংলিশ মিডিয়াম স্কুল, এটি খুবই নামকরা একটি স্কুল এবং এখানে বেতনও খুব ভালো মানের দেওয়া হয়। তাই যারা আবেদন করতে ইচ্ছুক, যাদের সংশ্লিষ্ট যোগ্যতা রয়েছে, তারা কিন্তু আবেদন করে ফেলতে পারেন। এবার আমরা পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিদ্যালয় থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। বিভিন্ন প্রার্থীদের এই বিদ্যালয়ে কাজের জন্য খুবই আগ্রহ প্রকাশ করে থাকেন, সেক্ষেত্রে এটি তাদের পক্ষে একটি খুব ভালো সুযোগ। বলছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যান্ড গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি স্টাফ ইন ঘাটাল যোগদা সৎসঙ্গ শ্রী উক্তেশ্বর বিদ্যাপীঠ। এটি একটি কিন্তু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে মেনলি অ্যাসিস্ট্যান্ট টিচার, গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে কিন্তু গ্রুপ ডি এই 3টি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ঘাটাল যোগদা সৎসঙ্গ বিদ্যালয়ের পক্ষ থেকে। বলছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড উইদিন 15 days অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ফলোয়িং পোস্ট। এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের 15 দিনের মধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আপনাদের হাতে এখনও 12 দিন সময় রয়েছে আবেদন করার জন্য। এবার কোন কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সেগুলো দেখে নিই। প্রথমেই বলছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন হিস্ট্রি। এখানে হিস্ট্রিতে একটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হবে, যেখানে যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট উইথ বিএড, অর্থাৎ ইতিহাসে অনার্স সহ স্নাতক ডিগ্রি সঙ্গে বিএড করা থাকতে হবে। এই যে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করতে পারবেন, আনরিজার্ভ ক্যান্ডিডেটরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদটি হলো ক্লার্ক, গ্রুপ সি। এটিও কিন্তু আনরিজার্ভ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদ সেটি হলো গ্রুপ ডি। এক্ষেত্রে কিন্তু এসটি ক্যান্ডিডেটরা গ্রুপ ডি পদে কিন্তু আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের মাধ্যমিক অথবা মানে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে আবেদন করার জন্য। এখানে অ্যাজ পার এসএসসি নর্মস, অর্থাৎ এসএসসির নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। পে অ্যান্ড অ্যালাউন্স অ্যাজ পার জিএ রুলস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর ডিটেল ভিজিট আওয়ার অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল। এখানে কিন্তু আপনাদের এসএসসি নর্মস অর্থাৎ এসএসসি রুলস অনুযায়ী নিয়োগ করা হবে এবং আপনাদের বেতনও কিন্তু সেই নিয়ম অনুযায়ী এখানে পে করা হবে। সেক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো সুযোগ। আপনারা কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক, যাদের হিস্ট্রি সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদনের ইচ্ছা রয়েছে, তারা কিন্তু আবেদন করে ফেলতে পারেন, কারণ এসএসসি নিয়ম অনুযায়ী এখানে যোগ্যতা লাগবে এবং বেতনটাও আপনারা সেই মানেরই পাবেন। এখানে ওনাদের যে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল সেটি দেওয়া রয়েছে https://yssdakedu.org। এখানে ওনাদের যে অ্যাপ্লিকেশান পোর্টাল রয়েছে, আপনারা কিন্তু সরাসরি এটি টাইপ করে ওনাদের অ্যাপ্লিকেশান পোর্টালে গিয়ে কিন্তু আপনারা অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশান পোর্টালে যাওয়ার পর আপনাদের সেখানে একটি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হবে। সেই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করবেন এবং সেখানে প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস চাইছে সেগুলো কিন্তু স্ক্যান করে আপনারা সাবমিট করে আবেদন করতে পারবেন।
এর পরবর্তীতে আপনাদের সিভি শর্টলিস্টেড হলে আপনাদেরকে ফোন কল অথবা ইমেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউ বা ফার্দার প্রসেসিংয়ের জন্য কিন্তু ডেকে নেওয়া হবে। এটি খুব ভালো সুযোগ আবেদন করার জন্য। যাদের এই বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে যাদের বাড়ি, যাদের সংশ্লিষ্ট যোগ্যতা রয়েছে, তারা কিন্তু আবেদন করে ফেলুন। খুব ভালো একটি সুযোগ। যাদের টিচার হওয়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এখানে সহজেই আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওতে আমরা মোট 4টি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা জানলাম এবং সেখানে এক একটি বিদ্যালয়ে এক এক পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন। যারা যে বিদ্যালয়ের আবেদন করতে ইচ্ছুক, যাদের যে বিদ্যালয়ের পদগুলির সাথে আপনাদের কোয়ালিফিকেশান ম্যাচ করছে, আপনারা অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নিন এবং আবেদন করুন এবং সঠিক সময়ের মধ্যে আপনারা আবেদন করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।